ওডিসি হোমারেরই রচনা। বিভিন্ন নগরে ঘুরে ঘুরে হোমার শেষ পর্যন্ত চিওস নামক স্থানে এসে উপস্থিত হলেন। মনে হয় তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করবেন বলে স্থির করেছিলেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তার এখানে থাকা সম্ভব হয়নি। এখান থেকে তিনি এথেন্সে গিয়ে বসবাস করতে শুরু করেন। তারপর এথেন্স থেকে সামা দ্বীপে গিয়ে হাজির হন। এই সময়টা ছিল শীতকাল। এখানে বহু ধনী গৃহে আবৃত্তি ও গান করে যথেষ্ট অর্থ উপার্জন করেন। তারপর যে জন্যই হোক দ্বীপটি পরিত্যাগ করে এথেন্সের দিকে রওনা দিলেন। পথিমধ্যে তিনি ইয়স নগরীতে অবতরণ করেন এবং এখানেই কিন্তু তার মৃত্যু হয়। হোমার সম্ভবত দেশ ভ্রমণ করতে ভালোবাসতেন। বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, অধিবাসীদের সামাজিক রীতিনীতি ও বিভিন্ন আঞ্চলিক লোকগাথা তাকে মুগ্ধ করত। এই ভ্রমণের অভিজ্ঞতা তার রচনাকে বিশেষভাবে প্রতিভান্বিত করেছিল। তবে একথাও সত্য যে অর্থের প্রয়োজনেও তিনি দেশ ভ্রমণ করতে বাধ্য হয়েছিলেন। হোমার আজ পৃথিবীতে না থাকলেও ইলিয়াড ও ওডিসি তাকে অমর করে রেখেছে। হোমারের এই মহাকাব্য দুখানি বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। হোমার সম্পর্কে বলতে গিয়ে বিখ্যাত ল্যাটিন মহাকাব্য রচয়িতা ইটালিকাস তিনি বলেছেন যে কোনো দৃশ্য না দেখেই সেই দৃশ্য সম্বন্ধে হোমার বিশদ বিবরণ দিতে পারতেন। হোমার ঐতিহাসিক রোমান ঐতিহাসিক পেট্রাকাম বলেছেন যে দৃষ্টিশক্তি হারিয়ে হোমার ভিন্ন অন্য কেউ শহর, যুদ্ধ ও যোদ্ধাদের এমন বিশদ বিবরণ দিতে পারেননি। সম্ভবত এই লেখক বৃত্ত হোমারকেই উপরোক্ত মন্তব্য করেছেন। বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস ইলিয়াড ও ওডিসি রচয়িতা হোমারকে দৃষ্টিহীন ভাবতে পারতেন না। তাদের মতে হোমার সম্ভবত এই মহাকাব্য দুটি রচনার পর দৃষ্টিশক্তি হারান। তবে অধিকাংশ লেখকের মতে হোমার ওডিসি রচনার পূর্বেই দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এবং ইলিয়াড রচনাকালে এবং তার পূর্বেই হোমারের দৃষ্টিশক্তি ক্ষীণ ছিল। যে পরিবেশের মধ্যে হোমার তার বিরাট প্রতিভার বিকাশ করেছিলেন তা আজ সকলেরই বিস্ময়ের বস্তু। দ্বিধাহীন ভাষায় বলা যায় যে হোমার যশস্বী ও
প্রতিভাবান দৃষ্টিহীনদের মধ্যে আদি পুরুষ।